200 EMA থেকে আপনি জাস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। যদি দেখেন তাহলে এইখান থেকে এই অবধি ছিল আপ ট্রেন্ড অ্যান্ড এই যে এইখান থেকে এই অবধি ছিল ডাউন ট্রেন্ড। এখন বর্তমানে এটা ট্রেন্ডের ভিতরে ঢুইকে গেছে, মানে আপ ট্রেন্ডের মধ্যে ঢুইকে গেছে। এইখানে মার্কেটটা কি করছে, লিকুইডিটি নিছে অ্যান্ড এইখানে গেছে যায় এখানে রিটেস্ট নিয়ে ফেলছে মার্কেটটা, এইখানে রিটেস্ট নিয়ে ফেলছে। এখন মার্কেটটা আপে যাচ্ছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে দেখা। সো আজকে আসলাম অনেকদিন পর আর কি, এই জগতে আসলাম। অনেকদিন বলতে ঈদের জন্য একটু ছুটি নিয়েছিলাম, একটু চিলচালে দরকার আছে না। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম, আজকে আসলাম। আজকে দেখি রিক্সটা ফ্রি করে একটা এন্ট্রি নেই আর কি। হ্যাঁ, নিয়েছিলাম আর কি, এখন একটু রিক্সটা ফ্রি করে একটু একটু প্রফিটে রাখি আর কি। না হয় এটা খারাপ দেখায়, বহুত দিন পর আসছি, যদি প্রফিট না করতে পারি এটা তো একটা প্রেস্টিজের ব্যাপার, ঠিক আছে না? ওকে, দেখা যাক আর কি। গোল্ড, হ্যাঁ ভাই, গোল্ড এটা হচ্ছে আপ। গোল্ড ইজ নট আপ ছিল, এখন বর্তমানে আপ আর কি। এইখান থেকে আমাদের আপ ট্রেন্ড চলছিল, যার কারণ থেকে আমি আপ। অলওয়েজ ট্রেন্ডের সাথে এন্ট্রি নেবেন, ওকে? ট্রেন্ডের সাথে এন্ট্রি না নিলেই মাইন্ডকে চিপায় ফিরে যাবেন। আচ্ছা, এখানে ডাউন ট্রেন্ড চলছিল, এগুলো ঈদের আগে চললো। হ্যাঁ, ডাউন ট্রেন্ড চলতেছিল। এখনও যে আপ ট্রেন্ড হয়ে গেছে এটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ বলতে পারবো যদি আমি একটা ইন্ডিকেটর লাগায় দেখি মুভিং এভারেজ এটা লাগায় আমি এটা একটু দেখতে পারি। এটা হ্যাঁ, ট্রেন্ড আইডেন্টিফাই করবেন 200 EMA-তে। হ্যাঁ, এখানে আমি যদি 200 দেই তাহলে আমি হায়ার টাইম ফ্রেম যেটা, সেটা এখানে ইএমএ দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইএমএ এটা এটা দিয়ে দিলে আমি দেখতে পারবো। আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করতে চাই। আচ্ছা, এটা এখানে দিলেই তো হয় নাকি? হ্যাঁ, কালার এটা হোয়াইট রাখি, ব্যাস। ওকে, হ্যাঁ, তাহলে হ্যাঁ আমরা যদি দেখি তাহলে বর্তমানে এখন আপ ট্রেন্ডে আর কি কন্টিনিউ হয়েছে, এখান থেকে ডাউন ট্রেন্ড চলছিল। 200 EMA থেকে আপনি জাস্ট ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। যদি দেখেন তাহলে এইখান থেকে এই অবধি ছিল আপ ট্রেন্ড অ্যান্ড এই যে এইখান থেকে এই অবধি ছিল ডাউন ট্রেন্ড। এখন বর্তমানে এটা ট্রেন্ডের ভিতরে ঢুইকে গেছে, মানে আপ ট্রেন্ডের মধ্যে ঢুইকে গেছে। এইখান থেকে এইখানে একবার ঢোকার চেষ্টা করতেছিল, পারে নাই। বাট এইখানে কিন্তু যদি দেখেন তাহলে ঠিকঠাকভাবে কিন্তু ট্রেন্ডের ভিতরে ঢুকছে। হ্যাঁ, এখানে আপ ট্রেন্ডে গেছে। সো এটা হইতে পারে এই অবধি আইসা। আচ্ছা, এটা একটু হায়ার টাইম ফ্রেম দেখতে হবে। হ্যাঁ, আমি একটু এটা এখানে রাখি, 15 মিনিটে আসি একটু। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, এটাই হবে। এইখান থেকে মার্কেটটা আবার একটা রিটেস্ট নিতে পারে ডাউনে। ওকে, সো এখান থেকে মার্কেটটা আবারও একটা ডাউন নিবে, আমরা যদি দেখি। ওকে, খুব বেশি লাগে না, অল্প একটু হলেই আমরা এখান থেকে বের হয়ে যাব। খুব বেশি নিব না আমরা, 2000-এর একটা টিপি নিব। 2000, ওকে, একটু কমাই দিই। হ্যাঁ, 2000-এর একটা টিপি নিয়ে আমরা বের হয়ে যাব। তার আসছি বহুদিন পর, লেট করব না, তাড়াতাড়ি বের হয়ে যাব। ফার্স্ট এন্ট্রি অলওয়েজ প্রফিটে রাখার চেষ্টা করি। ফার্স্ট এন্ট্রি প্রফিটে থাকলে হয় কি, একটা ভালো লাগে কাজ করে। বাট ফার্স্ট এন্ট্রি যদি লস হয়ে যায় এটা একটু মানে খারাপ লাগে আর কি। হ্যাঁ, বাট এইখানে যে সাইনটা হয়েছে এটা খুব একটা ভালো সাইন দেয় নাই। এখানে ক্যান্ডেল একটা 90%ই সেলার ঢুকে গেছে। তারপরেও দেখা যাক কি হয়। যদি এটা উঠতে পারে তাহলে এখানে টিপি হিট করে ফেলবে, আর যদি এটা সেল দিয়ে দেয় এই অবধি তাহলে একটু ঝামেলা দেখতে হবে, ওয়েট করতে হবে। হ্যাঁ, তা আমি এখান থেকে 1000-এর একটা টিপি মানে আর কি পজিশন সাইজিং করব 1000 এই এই 1000। হ্যাঁ, এই অবধি সো আসলে আমার 1000 আসবে, আর যাইলে চলে যাবে, যাক সমস্যা নয়। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে এখন আমি 1000 নিতে চাই।
মানে যদি এটা ব্রেক ইভেনে চলে আসে তাহলে আমার 1000-এর ইয়াটা হিট করবে, লেভেল হিট করবে, কইরা এটা বের হয়ে যাবে। আর উপরে গেলে তো আমার 2000-এর প্রফিট চলে আসবে। হ্যাঁ, দেখা যাক কি হয়। সো ওই যে বললাম ফার্স্ট এন্ট্রি একটু প্রফিট নিতে চাই, না হলে হয় না। অনেকদিন পর আসছি, আর একটু হলে চলে যেত। এখানে সময়টা একটু হোল্ড করতে হবে আমাকে। আসসালামু আলাইকুম। আমি এন্ট্রিটা নিয়েছিলাম প্রায় সকালবেলার দিকে, এখন বিকালবেলা। সো আমি বলেছিলাম ভাই এই লেভেলে আইসা মার্কেটটা ডাউন করতে পারে, যেহেতু মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে চলছিল। বাট এখন যদি আমি এটাকে আপনাকে বিশ্লেষণ করে দেখাই তাহলে যেটা আসে, একটু ওয়েট করেন। মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড, ঠিক আছে, মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডে আছে। বাট এই জায়গাখানে আইসা মার্কেটটা কি হলো, সাইড ওয়াইজ হয়ে গেছে। এই জায়গার থেকে, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে যদি দেখি আমরা, মার্কেটটা সাইড ওয়াইজে চলে আসছে কিন্তু। সো এখান থেকে যদি আপনারা ডাউন ট্রেন্ডের এন্ট্রি নেন তাহলে আমি জানি না কতটুকু সাকসেস হবেন। বাট আমার আমার যে আমার যে প্রেডিকশন, তাতে মার্কেট এইখানে একটু কনসলিডেশন করবে, এই জায়গা অ্যান্ড এই জায়গার উপর দিয়ে মার্কেটটা এখন কিছু সময়ের জন্য কনসলিডেশন করবে। কনসলিডেশনটা কি দেখেন, আমি একটু দেখাই। সেটা হচ্ছে এরকম এরকম করতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, এরকম করার পরে মার্কেটের যদি মন চায় যে আমি ডাউনে যাব, সো ডাউনে যাইতে পারবে, অ্যান্ড আপে গেলে আপে যাইতে পারে। সো আমি এটার কনফার্মেশন পাবো আমার মুভিং অ্যাভারেজ থেকে যে মার্কেট আসলে যাইবো কোন দিকে। হ্যাঁ, সো আমি যদি দেখি তাহলে মার্কেট যেহেতু গোল্ড, সেহেতু আপে চিন্তাটা করতে পারি এখন। বাট এখন তো আর সে আপের স্ট্রাকচার নাই, মার্কেট এখন ডাউনের স্ট্রাকচারে আছে। বাট চিন্তা করতে পারি আপে, কারণ অনেক সময় ধরে মার্কেট কিন্তু ডাউনে চলছিল। সো যেহেতু এটা গোল্ডের মার্কেট, এত সহজে নিচে নামবে না, অ্যান্ড এখন বর্তমানে এত সহজে উপরেও যাবে না। সো এইটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। সো এখন হইতে পারে এইখান থেকে মার্কেটটা আবার একটু আপ করার চিন্তা ভাবনা। ওকে, সো এখন যদি আপনারা কেউ, আচ্ছা ওইটা তো হবে না। এখন কিন্তু এইখান থেকে একটা এন্ট্রি নিলে 100% প্রফিট এন্ট্রি আসবে। হ্যাঁ, এখান থেকে একটা এন্ট্রি নিলে ভালো একটা মুভ দেওয়ার চিন্তা ভাবনা এখানে দিচ্ছে, আমি যা দেখতে পাইতেছি। কারণ এইখানে এখানে কেন 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 এখানে কেন ভালো একটা মুভ দিবে, দেখেন এইখানে মার্কেট আসছিল, ঠিক আছে। এইখানে মার্কেটটা কি করছে, লিকুইডিটি নিছে, অ্যান্ড এইখানে গেছে যায়, এখানে রিটেস্ট নিয়ে ফেলছে মার্কেটটা, এইখানে রিটেস্ট নিয়ে ফেলছে। এখন মার্কেটটা আপে যাচ্ছে, ঠিক আছে। স্যার কালারটা এত বাজে কালার কেমনে হইল? হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, এখানে মার্কেট লিকুইডিটি নিল, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেটটা আপে যাওয়ার চিন্তা করলো, এইখান থেকে মার্কেটটা আবারও রিটেস্ট নিল, এখানে রিটেস্ট নেওয়ার পরে মার্কেটটা এখন কিন্তু আপে যাইতেছে। সো মার্কেট এইখান থেকে একটা ব্রেক ইভেন আসতে পারে এখান থেকে, অ্যান্ড এই লেভেলটা যদি ভাঙে তখন মার্কেট দেখা যাচ্ছে যে এইখানে এসে আবার এরকম করবে। ওকে, সো এই ছিল লাস্ট আমার ভিউটা। আমি প্রিভিয়াস ভিডিওতে এখানে বলেছিলাম যে ভাই মার্কেটটা এই লেভেল যাবে, সো এটা গেছে। অ্যান্ড যে লেভেল এখানে ড্র করে দিয়েছি, এই নিচে যে লেভেল ড্র করছি, ঠিক এই লেভেল থেকে মার্কেটটা উপরে উঠছে। ওকে, সো আজকে মার্কেটে থাকলে এটার খেলা হইতো। সো ঠিক আছে, ভালো থাকেন আর অ্যানালাইসিস করতে থাকেন। আর আমি এখন থেকে ইয়া করতে থাকবো, কি বলে, এখন থেকে আমরা ভিডিও বানাইতে থাকবো। হ্যাঁ, এবং দেখতে থাকবো। ওকে, সো বহুত টাকা ইনকাম করতে হবে। আবারও শুরু করলাম জীবন যুদ্ধ। ওকে, সো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড নাইট।